হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব মাউসের 5টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। তো সেটার জন্য ঠিক আছে আপনারা গুগলে যাবেন। তো আমি গুগলে গিয়ে ঠিক আছে সাকিবুল হাসান লিখে সার্চ করলাম, আমার এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো আজকে আমি প্রথম যে আমার ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে আপনার ঠিক আছে যদি কোনো কিছু আমরা নিউ ট্যাবে ওপেন করতে চাই তাহলে আমরা কি করি, এইটাও কোনো কিছু এটার উপর রেখে ঠিক আছে যদি রাইট বাটন ক্লিক করতে হয়, তারপর ঠিক আছে ওপেন লিঙ্কে নিউ ট্যাবে ক্লিক করতে হয়। দেখেন আমার নতুন একটা ট্যাব ওপেন হলো। এইভাবে ঠিক আছে আমাদের নতুন ট্যাবে ওপেন হলো। তো নতুন ট্যাবে ওপেন করতে হয়। তো আজকের যে গুরুত্বপূর্ণ যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ঠিক আছে রাইট বাটন ক্লিক না করে আমরা শর্টকাটে কীভাবে কোনো কিছু নিউ ট্যাবে ওপেন করতে পারি সেটা আজকে আমরা আজকে দেখব। তো এটাকে ইউটিউবে ওপেন করার জন্য আপনারা ঠিক আছে এই যে মাউসের যে স্ক্রল বাটন আছে আপনারা ঠিক আছে স্ক্রল বাটনে ক্লিক করবেন। ধরুন ঠিক আছে আমি যদি এটার উপর রেখে মাউসের যে স্ক্রল বাটন আছে আমি যদি স্ক্রল বাটনে ক্লিক করি, দেখেন আমাদের নতুন একটা ট্যাব ওপেন হলো। যদি আমি আবার মাউসের স্ক্রল বাটনে ক্লিক করি তাহলে আমার নতুন আরেকটা ট্যাব ওপেন হলো। তো এই হলো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 1। এখন আমরা ঠিক আছে যদি সেকেন্ড দেখি। তো সেকেন্ডটা হচ্ছে এরকম যে আমরা ঠিক আছে আগে মাউসের স্ক্রল বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাব ওপেন করলাম। এখন আমরা চাচ্ছি এই ট্যাবগুলোকে ডিলিট করতে বা ক্লোজ করতে। তো এটার জন্য ঠিক আছে আপনারা ঠিক আছে এই যে প্রত্যেকের ট্যাবের উপর ঠিক আছে মাউসের স্ক্রল বাটনটা রেখে বা মাউসটা রেখে আপনারা আবার ঠিক আছে আগের মতো মাউসের স্ক্রল বাটন ক্লিক করবেন। দেখেন ক্লোজ হয়ে গেল। এখন যদি আবার ক্লিক করি যে মাউসের যে স্ক্রল বাটন আছে সেটাতে ক্লিক করলেই প্রত্যেকটা ট্যাব ক্লোজ হয়ে যাবে। তো এগুলো মাউসের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের মধ্যে 2টা ট্রিক্স গেল। নাম্বার 3 নম্বর যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে ঠিক আছে কোনো লেখা যখন আমরা সিলেক্ট করি, তখন ঠিক আছে আমি এই ওয়ার্ডটা ঠিক আছে সাকিব এই ওয়ার্ডটা সিলেক্ট করব। তো এই ওয়ার্ডটা সিলেক্ট করার জন্য কী করতে হয়, এটার উপর ঠিক আছে ক্লিক করতে হয়। যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন আমার ওয়ার্ডটা সিলেক্ট করলো। যদি আমি এইদিকে করতে চাই, এই যে আমি দুইটা করতে চাই, আমি এটার উপর ঠিক আছে ডাবল ক্লিক করব, দেখেন আমার ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট করলো। ডাবল ক্লিকে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি। এখন ঠিক আছে আমি চাচ্ছি ঠিক আছে আমার যে পুরো যে প্যারাগ্রাফটা আছে পুরো লেখাটা আছে আমি চাচ্ছি পুরো এই লেখাটাকে একসাথে সিলেক্ট করব। তো সেটার জন্য ঠিক আছে আমি ট্রিপল ক্লিক করতে হবে। তো আমি যদি ঠিক আছে 2-3 এই যে আমি যদি ঠিক আছে 1-2-3 ট্রিপল ক্লিক করি তাহলে কিন্তু আমার পুরো প্যারাগ্রাফটা পুরো লেখাটাই আমার সিলেক্ট করলো। ঠিক আছে তো ডাবল ক্লিক করে ঠিক আছে আমরা কোনো কিছু ওয়ার্ড সিলেক্ট করতে পারি। আর যদি ঠিক আছে আমরা পুরো কোনো প্যারাগ্রাফ বা পুরো লেখাটা সিলেক্ট করতে চাই তাহলে ঠিক আছে আমরা এখানে ট্রিপল ক্লিক করব। তাহলে আমাদের পুরো লেখাটা বা প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। তো এগুলো নাম্বার 3 অ্যান্ড 4 টিপস অ্যান্ড ট্রিক্স। এখন ঠিক আছে লাস্ট সর্বশেষ যে টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আজকে এই ভিডিওতে এখন দেখব। তো সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে আমরা ঠিক আছে উপরে যে স্ট্যাটাস বারটা আছে আমরা যখন ঠিক আছে স্ট্যাটাস বার ঠিক আছে যখন আমরা এই যে নিচের দিকে ঠিক আছে এই যে রিচ টু ডাউন আছে আমরা যখন ঠিক আছে এটাকে ছোটো করতে চাই তখন আমরা যখন রিচ টু ডাউনে ক্লিক করি দেখেন আমার কিন্তু ফেসটা ছোটো হয়ে গেল। আমরা যখন বড় করতে চাই তাহলে কিন্তু আমার ফেসটা বড় হয়ে গেল। তো এটা ছাড়াও ঠিক আছে মাউসের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে কি আমরা যে স্ট্যাটাস বার ঠিক আছে মাউসটা রেখে যদি ঠিক আছে আমরা এখানে ডাবল ক্লিক করি দেখেন আমার কিন্তু এই যে ইন্টারফেসটি কিন্তু আমার ছোটো হয়ে গেল। আবার যখন ঠিক আছে আমি স্ট্যাটাস বারে যখন আমি আবার ডাবল ক্লিক করব দেখেন আমার কিন্তু এই যে ইন্টারফেসটা পুরো স্ক্রিনে চলে আসলো, বড় হয়ে গেল। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে মাউসের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, এটা আপনাদের শেয়ার করলাম। আশা করি যারা দেখছেন বা শিখবেন ঠিক আছে ও কম্পিউটার ঠিক আছে এক্সপার্ট হয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই। তো শেষ করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচশো টাকা বেলাউনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে।